মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এর ওয়ার্ড প্রসেসিংয়ের যে ক্লাসগুলো আমরা করছিলাম তার মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে করাবো হচ্ছে পেজ সেটআপ এবং হেডার্স অ্যান্ড ফুটার্স। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কিভাবে পেজ সেটিং করবে এবং হেডার্স আর ফুটার্সকে ব্যবহার করবে। প্রথমে আমি একটা ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে নিয়ে আমি কাজ করব। এবারে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে শেখার বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে পেজ সেটআপ, একটা হচ্ছে হেডার এবং ফুটার। প্রথমে দেখে নেওয়া যাক যে অপশান দুটো কোথায় আছে। দেখো, পেজ লেআউট যে রিবন ট্যাবটা আছে সেই পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করলে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে পেজ সেটআপ। ঠিক আছে, দেখো এসে গেছে পেজ সেটআপ। তাহলে পেজ লেআউট রিবন ট্যাবে যখন আমি ক্লিক করছি সেখান থেকে পেজ সেটআপ একটা কমেন্ট গ্রুপ চলে আসছে। সেই কমেন্ট গ্রুপের মধ্যে বিভিন্ন অপশান রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা একটা পেজকে সেটিং করতে পারবো। এবারে যদি মনে হয় যে পেজ সেটআপটা আমরা কেন করছি, পেজ সেটআপ করার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা ওয়ার্ডে যে ডকুমেন্টগুলো তৈরি করি সেই ডকুমেন্টটাকে আমাদের প্রিন্ট করতে হয়, অর্থাৎ আমরা সফট কপি তৈরি করি এবং সেটার হার্ড কপি আমাদের প্রিন্ট করতে হয়। তাহলে হার্ড কপি প্রিন্ট করতে গেলে যেটা আমাদের করার দরকার সেটা হচ্ছে প্রিন্ট অপশন, এবং আমরা প্রিন্ট করার আগে প্রিন্ট প্রিভিউ দেখি। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ একটা A4 পেজ হোক বা লেটার সাইজ পেজ হোক বা অন্যান্য যে বিভিন্ন সাইজের পেজগুলো রয়েছে সেই পেজে আউটপুটটা কীরকম দেখাবে সেটা সেট করার জন্য আমাদের ব্যবহার করতে হয় হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে তোমরা যেগুলো পাবে সেগুলো হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেক, লাইন নাম্বার এবং হাইফেনেশন। এই কটা অপশান রয়েছে হচ্ছে পেজ সেটআপের মধ্যে। আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশানই দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে নিজের কম্পিউটারে প্র্যাকটিস করবে, তাহলে ব্যাপারগুলো সম্পর্কে আরও ইজিলি তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমেই রয়েছে মার্জিন। আচ্ছা, পেজ সেটআপ করার আগে আমি একটা কাজ এখানে করে নেবো, সেটা হচ্ছে বাই ডিফল্ট 3টে প্যারাগ্রাফ আমি এখানে নিয়ে নিচ্ছি। এটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমরা র্যান্ড যে ফাংশনটা আছে এই র্যান্ড ফাংশনটা RAND, এটাকে একটু বড় করলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই RAND র্যান্ড অর্থাৎ র্যান্ডম ফাংশন, এটাকে ইউজ করলে তোমরা একটা অটোমেটিক প্যারাগ্রাফ পেয়ে যাচ্ছ, 3টে প্যারাগ্রাফ। ঠিক আছে, এই প্যারাগ্রাফের সাইজটা আমি একটু কমিয়ে দিচ্ছি, 14 সাইজ। দেখো, 3টে প্যারাগ্রাফ কিন্তু এখানে চলে এসছে। এবারে এই প্যারাগ্রাফটা যদি তোমরা প্রিন্ট করতে চাও তাহলে সেটা দেখতে কীরকম হবে, দেখতে হচ্ছে প্রিন্ট প্রিভিউতে গেলে এই হচ্ছে পুরো পেজটা, তার মধ্যে এরকম 3টে প্যারাগ্রাফ চলে এসছে। এবার এটাকে আমি চেঞ্জ করব, আমি এখানে ক্লোজ করছি প্রিন্ট প্রিভিউটাকে, চলে যাচ্ছি পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে প্রথমে আসছে মার্জিন। এই যে মার্জিন অপশানটা, এখানে ক্লিক করলে কি পাচ্ছ, দেখো প্রথমে লেখা রয়েছে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ এর আগে যে কাস্টম সেটিংটা করা হয়েছিল সেটা। কাস্টম সেটিং মানে হচ্ছে তোমরা নিজেরা যে সেটিংটা করবে সেটাকে বলা হবে কাস্টম সেটিং। এটা ছাড়া রয়েছে নর্মাল, ন্যারো, মডারেট, হোয়াইট, মিরর্ড এবং অফিস 2003 ডিফল্ট, যেটা হচ্ছে 2007-এর আগের ভার্সান ছিল। তাহলে এই যে এতগুলো অপশান রয়েছে, এই যে নর্মাল, ন্যারো যেগুলো রয়েছে এগুলো প্রি ডিফাইন্ড, অর্থাৎ আগে থেকে বলে দেওয়া। আর কাস্টম যদি করতে চাও তাহলে কাস্টম মার্জিনে চলে যাবে, সেখান থেকে কাস্টম তোমরা করতে পারবে, অর্থাৎ নিজের ইচ্ছা মতো মার্জিন সেট আপ করতে পারবে। সাধারণত এই যে অপশানগুলো রয়েছে, অর্থাৎ প্রি ডিফাইন্ড যে অপশানগুলো রয়েছে সেগুলো থেকেই তোমরা কাজ করতে পারবে। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে লক্ষ্য করে নর্মালে কি দেওয়া রয়েছে, 4টে জিনিস লেখা রয়েছে, একটা টপ, একটা লেফট, একটা বটম, একটা হচ্ছে রাইট। সবকটাই কিন্তু 1 ইঞ্চি করে লেখা রয়েছে, 1111। ঠিক আছে, ন্যারোতে রয়েছে 0.5, 0.5, 0.5, 0.5। মডারেটেও বিভিন্ন ভ্যালু কিন্তু রয়েছে। এই ভ্যালুগুলো তোমরা কিন্তু লিখে রাখবে বা প্র্যাকটিস করে রাখবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য বিভিন্ন সময় আসে। এবারে যে 11টা আছে এটা কোথায় পাবো, আমি আবার পেজের মধ্যে ব্যাক করে আসি। দেখো, পেজের মধ্যে এই যে বারটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রুলার। এই যে রুলারটা রয়েছে এবং এদিকেও একটা রুলার রয়েছে, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি যে গ্যাপিংটা এইটাকে বলা হচ্ছে 1 বা 1 ইঞ্চি যেটাকে বলা হচ্ছে। এখানেও ঠিক সেরকম এই গ্যাপিংটা হচ্ছে 1। এদিকেও রাইট সাইডে এই যে গ্যাপিংটা রয়েছে রাইট মার্জিন, এই গ্যাপিংটা হচ্ছে 1, মানে 1 ইউনিট এটা। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এখানেও যেটা আছে সেটা হচ্ছে বটম মার্জিন, যেটা এই জিনিসটা সেটা হচ্ছে 1 ইউনিট। দেখো লেখা রয়েছে বটম মার্জিন। তাহলে এরকম 4টে মার্জিনের জিনিস তোমরা পাচ্ছ। এখানে আসছো, যখন এসছি এখানে আমি দেখাচ্ছে টপ মার্জিন, এই যে জায়গাটা আছে এটা হচ্ছে লেফট মার্জিন,
এটা হচ্ছে রাইট মার্জিন এবং এর নিচের দিকে ছিল হচ্ছে বটম মার্জিন। তাহলে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মার্জিন চুজ করতে পারো, তাহলে মার্জিনের কাজটা কিন্তু হয়ে যাবে। নেক্সট আসছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ব্যাপারটা মনে রাখতে হবে যে ওরিয়েন্টেশন হচ্ছে দুটো টাইপের হয়, একটাকে বলা হয় পোর্ট্রেট, একটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ পোর্ট্রেট অ্যান্ড হোয়াট ইজ ল্যান্ডস্কেপ, তাহলে তোমাদের যেটা ধারণা পরিষ্কার রাখতে হবে সেটা হচ্ছে একটা বই বা একটা A4 পেজ বা একটা খাতাকে যদি তোমরা লম্বালম্বিভাবে ধরো, অর্থাৎ যেভাবে তোমরা লেখো সেই যে টাইপটা সেটাকে বলা হয় হচ্ছে পোর্ট্রেট, যেটা এখানে দেখতেই পাচ্ছ। আর খাতাটাকে যদি ঘুরিয়ে লেখো বা একটা A4 বা জেরক্সের পেজকে যদি ঘুরিয়ে কিছু ছাপাও, তাহলে সেই যে ডিজাইনটা আসবে বা সেই যে পেপারের ফরম্যাটটা আসবে সেটাকে বলা হবে হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে পোর্ট্রেট করা রয়েছে, অর্থাৎ প্রিন্ট প্রিভিউতে এরকম দেখাচ্ছে। যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা ঘুরে গেছে এবং প্রিন্ট প্রিভিউতেও কিন্তু পেজটা ঘুরে গেছে। ওকে, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এরপরে আসছি সাইজ। সাইজটা ডিপেন্ড করবে যে আমি কি প্রিন্টারে প্রিন্ট করছি এবং আমি যে পেজে প্রিন্ট করব সেই পেজের সাইজটা কি আছে। দেখো, প্রথমেই ডিফল্ট রয়েছে লেটার, নেক্সট রয়েছে লিগ্যাল, এক্সিকিউটিভ, A5, B5, A4। নর্মালি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে A4 সাইজ। A4 মানে হচ্ছে জেরক্সের পেজগুলো, আর লিগ্যাল হচ্ছে একটু এক্সট্রা লেন্থটা বেশি হয়, যে পেজগুলো আছে সেগুলোকে বলে লিগ্যাল। এখানেও কিন্তু 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চির একটা লেন্থ এবং হাইট এবং উইথ দেওয়া রয়েছে, মানে কতটা চওড়া হবে কতটা তার হাইট হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা ইউজ করি হচ্ছে A4। তাহলে A4 করলে কি করতে হবে, জাস্ট এই A4 অপশানটায় ক্লিক করতে হবে। তাহলে আমাদের পেজ সেট আপ হয়ে গেল হচ্ছে A4। ওরিয়েন্টেশন রয়েছে হচ্ছে ল্যান্ডস্কেপ, আমি করলাম হচ্ছে পোর্ট্রেট। তাহলে ডকুমেন্টটা দেখতে কেমন হবে, এই হচ্ছে আমার পুরো পেজটা, তার মাঝখানে এটা হচ্ছে ডকুমেন্টের লেখাটা, বোঝা গেল। এটাকে ক্লোজ করছি। এবারে আসছি কলামস। এই কলামসের ব্যাপারটা তোমরা যখন নিউজ পেপার পড়বে দেখবে কোনো নিউজ বিভিন্ন কলামে ডিভাইড করে লেখা থাকে। ধরা যাক আমি এখান থেকে এই প্রথম প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এবারে আমি কলামসে যাচ্ছি। কলামসে গেলে ফার্স্ট অফ অল 1 কলাম সিলেক্ট করা আছে, নেক্সট 2 কলাম, 3 কলাম লেফট এবং রাইট। তাহলে প্রথমে আসছি 2। দেখো পুরো লেখাটা দুটো কলামে ডিভাইড হয়ে গেল, জাস্ট লাইক নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজে কিন্তু এরকমভাবে লেখাগুলো দেওয়া থাকে। এটা হচ্ছে 2 কলাম। যদি এটাকেই আমি আবার 3 কলাম করতাম, 3টে কলামে ডিভাইড হয়ে গেল। ঠিক একই রকমভাবে যদি লেফট করতাম, একটা বাঁদিকের কলামটা ছোট, ডান দিকের কলামটা বড়। ঠিক একই রকমভাবে রাইট করলে ডান দিকটা ছোট, লেফট সাইডটা হচ্ছে বড়। ছিল হচ্ছে আমাদের 1 কলাম। ওকে, তো এটা চলে গেল হচ্ছে কলাম। এরপরে যেটা আসছে সেটাকে বলা হয় ব্রেকস। এই ব্রেকসের আবার দুটো পার্ট। কি কি পার্ট? ফার্স্ট যে পার্ট তাকে বলা হয় পেজ ব্রেক, অর্থাৎ এখানে লেখাই রয়েছে পেজ ব্রেক, এবং নেক্সট হচ্ছে সেকশন ব্রেক। এবারে প্রশ্ন আসে যে সেকশন ব্রেক আর পেজ ব্রেকের মধ্যে ডিফারেন্ট ব্যাপারটা কোথায়, মানে ডিফারেন্সটা কোথায় এদের মধ্যে? দুটো ব্রেকই যদি একই কাজ করে তাহলে কেন আলাদা করা হলো? দেখো, এখানে পেজ ব্রেক মানে হচ্ছে যে পয়েন্টে তুমি রয়েছো, ধরা যাক আমি এই পয়েন্টে আছি, এই জায়গাটায় লুক যে লেখাটা রয়েছে এই শব্দটার পরে আমি রয়েছি। এখান থেকে যদি আমি পেজ ব্রেক করি তাহলে এর পরবর্তী যতখানি প্যারাগ্রাফ রয়েছে বা যতখানি লেখা রয়েছে পুরো জিনিসটাই নেক্সট পেজে স্টার্টিংয়ে নেমে যাবে। এটাকে বলা হচ্ছে পেজ ব্রেক। ওকে, এরপরে সেখান থেকে কলাম ব্রেক করা যায়, টেক্সট র্যাপিং করা যায়, এগুলোও করা যায়। আর সেকশন ব্রেকটা হচ্ছে জাস্ট এই জায়গাটায় একটা সেকশন এন্ট্রি হবে, নতুন একটা সেকশন আসবে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে পেজ ব্রেকে যদি একই কাজ হয় এবং সেকশন ব্রেকেও যদি সেই কাজটাই হয় তাহলে কেন দুটো আলাদা করে করা হলো? দেখো, পেজ ব্রেকের ব্যাপারটা হচ্ছে টোটাল যা আছে এর পরবর্তী অংশ সেটাকে আমি কন্ট্রোল এন্টার চাপলেও হবে, আবার ওইখান থেকে পেজ ব্রেক করলে পরেও একই কাজ হবে, অর্থাৎ নিচের পেজে চলে যাবে, অর্থাৎ পুরো দুটো আলাদা পেজ তৈরি হবে এবং দুটো পেজে আমি আলাদা করে লেখা লিখতে পারি। আর সেকশন ব্রেকটা হচ্ছে যে আমি যদি একটা ডকুমেন্টের মধ্যে 4টে সেকশন করি তাহলে আমি আমার পছন্দ মতো 4টে সেকশনে আলাদা আলাদা করে হেডার ইউজ করতে পারবো আলাদা করে, যেটা আমরা নর্মালি এর পরবর্তী শিখবো যে হেডার এবং ফুটার। হেডার ফুটার যেটা হয় যে একটা পেজে যা হেডিং থাকে পরপর সমস্ত পেজে একই হেডিং চলে আসে, কিন্তু তোমাদের বইতে খেয়াল করবে এক একটা চ্যাপ্টার যখন হয় প্রত্যেকটা চ্যাপ্টারের মাথায় কিন্তু হেডিংটা পাল্টে যায়। একটা বইয়ের যদি সমস্ত হেডিং এক থাকে, পেজ নাম্বার যদি এক এক করে ইনক্রিজ করতে থাকে, কিন্তু চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টারের মাথার যে হেডিংটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই চ্যাপ্টারের ওয়াইজ যে হেডিংটা সেটাকে চেঞ্জ করার জন্য সেকশন ব্রেক করতে হয়, আর একটা পেজ থেকে বাকি অংশটা পরবর্তী পেজে নেওয়ার জন্য টোটালি পেজ ব্রেক করতে হয়। তাহলে এখানে তোমরা দুখানা ব্রেক পেয়ে যাবে, একটা হচ্ছে পেজ ব্রেক, একটা হচ্ছে সেকশন ব্রেক। ফার্স্টে দেখো পেজ ব্রেক, আমি এখানে ক্লিক করছি, এর পরবর্তী যা লেখা ছিল সবটা চলে গেল হচ্ছে পরবর্তী পেজে, এটা হলো পেজ ব্রেক।
একই রকমভাবে এইখান থেকে আমি যদি সেকশন ব্রেক করি তাহলে সেকশন ব্রেকের ক্ষেত্রে দুটো হতে পারে, একটা নেক্সট পেজে চলে যেতে পারে, সেটাও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে, ইভেন্ট পেজ হতে পারে, অড পেজে, আমি নেক্সট পেজেই করে নিচ্ছি সেকশন ব্রেক, চলে গেলাম। এই হয়ে গেল সেকশন ব্রেক, আর উপরটা হচ্ছে পেজ ব্রেক। এবারে কি করে বুঝবো কোনটায় সেকশন ব্রেক হয়েছে আর কোনটায় পেজ ব্রেক হয়েছে? তাহলে আমাদের যেতে হবে হচ্ছে হোম রিবন ট্যাব। হোম রিবন ট্যাবে গেলাম, এই যে সিম্বলটা রয়েছে যেটাকে শো হাইট অপশনটা রয়েছে, এখানে অন করলাম। দেখো কি দেখাচ্ছে, এই লুকের পরে হচ্ছে পেজ ব্রেক, ঠিক আছে, এবং একটা সেকশন ব্রেক, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ পেজ ব্রেকও হয়েছে, সেকশন ব্রেকও আছে। কি হয়েছে এখানে, এই হলো সেকশন ব্রেক, পেজ ব্রেক হয়ে নিচে চলে এসছে। এই জায়গা থেকে আবার সেকশন ব্রেক হয়েছে, কোথায় না নেক্সট পেজে হয়েছে, তাহলে সেকশন ব্রেকের নেক্সট পেজ হচ্ছে এইটা। তাহলে এইভাবে আমরা এখানে দেখেই বুঝতে পারবো যে কোনটা সেকশন ব্রেক এবং কোনটা হচ্ছে পেজ ব্রেক। ওকে, এবারে আচ্ছা, এই যে সেকশন ব্রেক এবং পেজ ব্রেকটা, এটা আরও ক্লিয়ার হবে হেডার ফুটার করার সময়। এরপরে আসছে হচ্ছে লাইন নাম্বার। দেখো আমি যদি এখানে থাকি, এখান থেকে লাইন নাম্বার দিলাম, কন্টিনিউয়াস লাইন নাম্বার, দেখো প্রত্যেকটায় 1 2 3 4 5 লাইন নাম্বার পড়ে গেল। এবং এর পরে যেগুলো আছে এগুলো কিন্তু আমি সিলেকশন করিনি, দ্যাটস ওয়াই এখানে কোনো লাইন নাম্বার পড়েনি। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। লাইন নাম্বারে তোমরা পাবে রিস্টার্ট ইচ পেজ, এখানে ক্লিক করলাম। তাহলে এবার দেখো এখানে যদি আমি আসি, এখানে এসে আবার লাইন নাম্বার দিই, রিস্টার্ট ইচ পেজ দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 5 পরপর চলে এলো, এখানে 1 2 3 4 5 পরপর চলে এসছে। ওকে, রিস্টার্ট ইচ সেকশন করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে আলাদা করে লাইন নাম্বার হতে পারে, সেটাও করা যেতে পারে। তাহলে এখান থেকে তোমরা লাইন নাম্বার সেট করতে পারবে। আচ্ছা, এবারে আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটাকে আমি সমস্ত জিনিসটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমার প্যারাগ্রাফটা। এবারে আমি পুরো 3টে প্যারাগ্রাফকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এরপরে আমি দিচ্ছি হচ্ছে লাইন নাম্বার, কন্টিনিউয়াস লাইন নাম্বার দিলাম। দেখো এখানে পরপর প্রত্যেকটা লাইনে নাম্বার পড়েছে। আমি চাইছি যে এই প্যারাগ্রাফটায় লাইন নাম্বার ফেলবো না, তাহলে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। দেখো এই প্যারাগ্রাফটায় লাইন নাম্বারটা পড়লো না, লাইন নাম্বারটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, বাট এই প্যারাগ্রাফটায় কিন্তু পড়েনি, চলে এসছে পরের প্যারাগ্রাফের ক্ষেত্রে। বুঝতে পারলে নিশ্চয়ই সবাই? তাহলে এভাবে তোমরা যে কোনো জায়গায় করতে পারো। আবার তুমি যদি মনে করো এখানে করবে, এটাকে লাইন নাম্বার রাখবে না, তাহলে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। দেখো এখানেও কিন্তু লাইন নাম্বার পড়ছে না, তাহলে লাইন নাম্বারে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। ওকে, আর একটা জিনিস তোমাদের দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা সেকশন ব্রেক করব। সেকশন ব্রেকটা হবে হচ্ছে এমনভাবে যে কন্টিনিউয়াস সেকশন ব্রেক। ওকে, দেখো এখানে কিন্তু লাইন নাম্বারটা পরপর এসছে। এবারে যেটা আমি চাইছি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, লাইন নাম্বারে গেলাম, রিস্টার্ট ইচ সেকশন। যখন এই রিস্টার্ট ইচ সেকশন করলাম, দেখো এখানেও একটা সেকশন ব্রেক, এটা অটোমেটিক্যালি ছিল। তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য কিন্তু আলাদা আলাদা করে লাইন নাম্বার চলে এসেছে, যেহেতু সেকশন ব্রেক হয়েছে। এখানে সেকশন ব্রেক হওয়ার ফলেই কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা করে লাইন নাম্বার এসছে। তাহলে সেটা করতে গেলে যেটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গা থেকে রিস্টার্ট ইচ সেকশন। এবার লাইন নাম্বারিং কিছু অপশানস রয়েছে, অপশানসে আমরা করতে পারি লাইন নাম্বার কন্টিনিউয়াস হবে না কি হবে, নিউ কলাম হবে, নিউ পেজ হবে, ইভেন্ট পেজ হবে, অড পেজ হবে, সবগুলো এখান থেকে আমরা করতে পারি। ওকে, এটা ক্যান্সেল করে দিলাম। এরপর রয়েছে হাইফিনেশন। দেখো হাইফিনেশন ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো ওয়ার্ডকে লিখি, লেখার সময় যদি একেবারে রাইট সাইডে এসে ধরো এই যে কোঅর্ডিনেট কথাটা এখানে লেখা রয়েছে, হ্যাঁ, আমি আগে একটা কাজ করে নিই, এই অপশানটা অফ করে দিচ্ছি এবং তোমাদের লাইন নাম্বারটা অফ করে দিলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে অফ করে দিই পুরো লাইন নাম্বারটা নান করে দিলাম। এবারে আসছি হাইফিনেশন। এই লেখাটাই আমি আছি, হাইফিনেশনটা আমি এসে অটোমেটিক করে দিলাম। দেখো খেয়াল করে, আচ্ছা আগে এমনি দেখিয়ে নিই, তারপরে অটোমেটিকে আসবো। নান করা আছে, আমি এখানে স্পেস দিচ্ছি। দেখো কোঅর্ডিনেট এই লেখাটাকে খেয়াল করো কি হবে, স্পেস দিলে যখন আর জায়গায় ধরছে না, এই লেখাটা কিন্তু পরের লাইনে চলে আসছে। বোঝা গেল? তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাই, এই ছিলাম, হাইফিনেশনটাকে অন করে দিলাম, অটোমেটিক করলাম। এবারে লক্ষ্য করো আমি স্পেস দিচ্ছি, দেখো কি হলো, কোঅর্ডিনেট শব্দটাকে দুটো পার্টে ভেঙে মাঝখানে একটা হাইফেন যুক্ত করে দিল। এই যে স্পেশাল ব্যাপারটা, এটাকেই বলছে হচ্ছে হাইফিনেশন। তাহলে যদি আমি এই অপশানটাকে অটোমেটিক অপশান করে রাখি বা অন করে রাখি, তাহলে পরে কিন্তু এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ লেখাটা দুটো লাইনে ডিভাইড হবে এবং মাঝখানে একটা হাইফেন চলে আসবে। বুঝতে পারলে নিশ্চয় সবাই? তাহলে এটাকে অন করতে গেলে হচ্ছে হাইফিনেশন থেকে অন করতে হবে। আর হাইফিনেশনের অপশানস রয়েছে, সেখান থেকেও তোমরা হাইফিনেশনের এরিয়া মানে কতটা কি হতে পারে, জোন কি হতে পারে, সেগুলো তোমরা চেঞ্জ করতে পারো। নর্মালি এগুলো তোমার চেঞ্জ করতে লাগে না, তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে হাইফিনেশন অটোমেটিক করে দেওয়া এবং নান, এটুকুই রয়েছে। সেটা ম্যানুয়াল হাইফিনেশনও করা যেতে পারে, যে যেখানে আমার দরকার। দেখো এখানে যেমন দিয়েছে কোঅর্ডিনেট, কিভাবে তুমি এটাকে হাইফিনেশন করবে, ঠিক আছে, সেটাও তোমরা এখান থেকে করতে পারো। ইয়েস করে দিলাম, তাহলে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার যদি এখানে আমি স্পেস দিই আরও, দেখো কি হলো, কো ড্যাশ হয়ে গেল, কো সি ডবল ওয়ার এখানে থাকলো,
DINAT, এটা চলে এলো এখানে। তাহলে এইভাবে হাইফিনেশনটা ম্যানুয়ালিও করা যেতে পারে, হাইফিনেশনটা অটোমেটিক্যালি করা যেতে পারে। বুঝতে পারলেন নিশ্চয়ই সবাই? আচ্ছা, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, আমি জাস্ট এর পরবর্তী কন্টিনিউয়াস যে ক্লাসটা থাকবে সেখানে তোমাদের হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে বলে দেবো।